দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী সবকিছু বলতে পারেন, আমরা তো ভেবেছিলাম ট্রাম্পকে ধরবেন উনি, তাও যে ভুটানের গেছেন এই ভাগ্য ভালো। যখন একটি নদী উঁচু থেকে নিচুতে নামবে, এটা তো প্রকৃতির নিয়ম, এটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পরিবর্তন করতে পারে, আমরা তো পরিবর্তন করতে পারবো না। তার ফলে নদীর উচ্চ অববাহিকাতে যারা থাকেন তাদের যেমন প্লাস পয়েন্টও আছে, তাদের নেগেটিভ পয়েন্টও আছে। নিম্ন অববাহিকাতে যারা থাকেন তাদের কিছু নেগেটিভ পয়েন্ট আছে, আবার প্লাস পয়েন্টও আছে। পলিটা আমরা পাই, যেটা ভুটানের লোকেরা পায় না। এই মুখ্যমন্ত্রীকে কে বোঝাবে? এটা বোঝাতে গেলে তো জিওগ্রাফি পড়াতে হবে। তো এখন উনি বললে আমি পরে চেষ্টা করে দেখতে পারি জিওগ্রাফি পড়িয়ে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।